ভাই আপনি কোথায় থেকে আসছেন? ভাই আমি আমাদের জেলা হচ্ছে পিরোজপুর শরীফপুরি থানা। আচ্ছা, ওখান বরিশাল? থেকে- হ্যাঁ বরিশাল। আচ্ছা, তো তারেক রহমানরা দেখতে আসছেন না? তারেক রহমান দেখতে আনছি, আমার কাছে যে এমন একটা খুব ভালোই লাগছে, বা আমরা যেটা চেয়েছি সেটাই পেয়েছি। এরকমই একজন নেতা আমাদের দরকার আছে বাংলাদেশের জন্য। হ্যাঁ, কয়দিন আগে আসছেন আপনি? আমরা কালকে আসছি। কালকে আসছেন। আচ্ছা, এখন আপনি যাচ্ছেন, এই মনে প্রথম দেখলেন তারেক রহমান না? হ্যাঁ, এই আমি সর্বপ্রথম তারেক রহমানে দেখছি সরাসরি দেখলেন? এবং সরাসরি দেখছি, এমনি তো মোবাইলে টিভিতে দেখছি। আচ্ছা আচ্ছা, তো ওনাকে দেখে ওনার কথাবার্তা আচার আচরণ দেখে আপনার কেমন লাগছে? আমি অনেক খুশি, অনেক, মানে যেটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আচ্ছা, তো এরকম একটা মুহূর্ত এই বাংলাদেশের জনগণের জন্য কেউ প্রত্যাশা করছিল আগে? না, এটা কেউ প্রত্যাশা করে নাই। আর এরকম একটা সময় আছে, এটা আমাদের সবারই একটা, এর জন্য সবারই একটা কৃতজ্ঞ হওয়ার দরকার। বিগত ফ্যাসিস্ট আমলে যে স্বৈরাচার সরকার ছিল, সেই সরকার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত বাংলাদেশের ভিতরে কে হয়েছে? সবচেয়ে বেশি নির্যাতিত যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। ওনাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আল্লাহ রশি করুক রহমতে আজকের আমরা সেই বিচারটা খোলা মনে এক উন্মুক্ত হয়ে গেছে। তার বিচারটা আমরা দেখতে পারতেছি যে সত্যের জয় আছে, সত্যের জয় অনিবার্য, সবসময় থাকবে, এটা হবে। সত্যের নৌকা শুনি সবসময় ভেসে ওঠে, তো সত্য কখনো গোপন থাকে না, সত্য চিরন্তন সত্যই থাকে, আমাদের যে কোনো সময় প্রকাশ পায় বিশাল আকার রূপ নিয়ে। আমাদের নেত্রী যে কথাটা বলছিল যে তারেক জিয়া আল্লাহ যদি বাসাইরা এই বাংলাদেশে আসবে, সেদিকে দেখবে যে কি হয়। লক্ষ কোটি জনতা তাকে রিসিভ করতে যাবে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। তো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বলার কারণে সেই বিমানবন্দরের নামটাও পাল্টাই দিছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয়েছে। তো এতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আজকে যে বেগম খালেদা জিয়া যে কথাটা বলে গেছেন, সেই কথাটার প্রতিফল আমরা প্রকাশ্যে দেখতে পেলাম। মহান আল্লাহ এই কিছু দেখিয়েছে, প্রকাশ্যে আমাদেরকে দেখিয়ে দিল যে কখনো হিংসা পরায়ণ রাজনীতি করলে টিকে থাকতে পারে না। সত্যের জয় হবে। তারপরে আপনি এখন এই মুহূর্তে কোথায় যাবেন? এখন আমি যাব গান্ডারিয়া। গান্ডারিয়া? আপনার আত্মীয় স্বজনের বাসায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওখানে থাকবো, আরও 2-3 দিন আমি ঢাকায় থাকবো। আচ্ছা, তো আজকে আপনি ওনাকে কাছাকাছি থেকে দেখতে পারছেন, এটা যদি আপনি বাড়িতে যা বলেন ওনারা কেমন খুশি হবে? এর জন্য আমি তো ফোনে ওখানে বসে কথা বলছি, এবং তখনকার মানে তারা দেখছি আমি মানে ভিডিও করে দেখছি, এই দেখো আমাদের নেতা, জি। হ্যাঁ একটু তার কথাবার্তা শোনো। জি। হ্যাঁ, যে তাকে তো এতদিন আমরা দেখছি হ্যাঁ। মোবাইলে, এতদিন দেখছি টিভিতে, আজকে আমি প্রকাশ্যভাবে দেখি ওনার বাস্তবটা, আচ্ছা, ওনার রূপটা দেখে মানে এতটা আনন্দিত হচ্ছে বা এতটা খুশি হয়েছি যা আমি ভাষায় প্রকাশ করার মতো না, মানে সেটা বলার মতন আমার নাই, ভাষা নাই। ভাষা নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ইনশাল্লাহ আমিও খুব কাছ থেকে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম। আমিও খুব কাছ থেকে এই প্রথম ওনাকে দেখলাম। আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি বিএনপি দলকে সাপোর্ট করি এবং বুকের ভিতরে লালন পালন করে আসছিলাম। তো দীর্ঘদিন পর সেই প্রত্যাশার প্রতিফলন ঘটলো। আজকে আমি খুব খুব কাছের থেকে ওনাকে দেখতে পেরেছি এবং নিরাপত্তা যারা ছিল তাদের সহযোগিতা করেছি। এর জন্য জনাব তারেক রহমানকে আমরা কিভাবে শুভেচ্ছা জানাবো সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তারপরে মনে করেন বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান গণতন্ত্রের বাহক এবং আগামী রাষ্ট্র পরিচালনা করবে, আমরা সেই আশা ব্যক্ত করি। এই মুহূর্তে আমার লাইভটি থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।